আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে চিকেন পিৎজা বানাই দেখাবো। এর মতো সহজ কোনো উপায় আছে কিনা আমার জানা নেই। চলেন আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে 1 কাপ গরুর দুধ নিয়ে নিছি গরম। দুধের ভিতরে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আটাটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। 2 কাপ, আপনাদের কাছে আটা থাকলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ ইস্ট। এটা ভালোভাবে নেড়ে আমি ডোটা তৈরি করে নেব। আমি এর ভিতরে 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা কিন্তু আপনারা অবশ্যই লবণের উপর দেবেন না, এটা খেয়াল রাখবেন। লবণের উপর ইস্ট দিলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যায়। দিয়ে আমি এখন গুলিয়ে রাখা দুধ দিয়ে এটা ভালোভাবে মাখাই নিব। আমি কিন্তু এর ভিতরে একটা ডিম দিয়ে দিছি। দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তাহলে আরো বেশি ভালো হয়। আমি মাংসটা তৈরি করার জন্য এদিকে চুলায় তেল দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। একটু কাঁচা কাঁচা থাকতেই মাংসটা দিতে হবে। আমি এখানে একটু মুরগির মাংস নিয়ে নিছি, হাড় ছাড়া মাংস। মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এর ভিতরে একটু আদা বাটা, একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিব। দেখেন, অল্প অল্প করে স্বাদ বৃদ্ধির জন্য। আপনারা চাইলে এর ভিতরে সবজিও অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, পাতাকপি, এগুলো অ্যাড করা যায়। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচ সয়া সস দিছি। একটা টমেটো আমি লম্বা করে কেটে নিছি। টমেটোটা দিলে মাংসটা অনেকটা নরম হয়, ভালো লাগে। আর এর ভিতরে আমি হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি, একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে তাই। আটাটা আমার রেডি। এই দেখেন, আমি একটা রুটি বেলে নিছি। রুটিটা একটা প্লেটে দিছি, স্টিলের প্লেটে দিয়ে আমি এরকম কাঁটা চামচ দিয়ে ইয়ে করে দিছি যাতে রুটিটা ফুলে না যায়, না ওঠে। দিয়ে আমি পুরোটা রুটির উপরে দিয়ে দিলাম এভাবে। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এটা বানানোর সময় আমার মেয়ে আমার পাশে বসেছিল, মাঝখানতে হাত ঢুকাই দিয়েছে। আপনারা দেখে কিছু মনে করেন না। আমি এর উপরে একটু চিজ দিয়ে দিলাম। চিজটা আমি নিজে বানাই নিয়েছিলাম। দিয়ে আমি একটি তাওয়ার উপরে প্লেটটা বসায়ে আর একটা প্লেট দিয়ে ঢেকে দিছি। এটা আমি 10 মিনিট মিডিয়াম লো হিটে বানিয়ে নিলাম। খেয়াল রাখবেন যাতে নিচে ধরে না যায়। এই যে আমি এভাবে বানিয়ে নিলাম, খুবই চমৎকার, খুব মজাদার, দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে, দেখতেই কত সুন্দর মনে হচ্ছে, তাহলে খেতে কত সুস্বাদু বলেন।